আল্লাহ আপনাকে এত কিছু দিলেন, তাহলে আপনি কি দিলেন? শুধু চাওয়া, নাকি কৃতজ্ঞতাও আছে আপনার জীবনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো সূরা আদ-দুহা, চতুর্থ পর্ব, মানে এটা শেষ পর্ব। আমরা জানলাম আল্লাহ আমাদের ত্যাগ করেন না, তিনি উত্তম ভবিষ্যৎ দেন। তিনি অতীতের নিয়ামত মনে করিয়ে দেন। এবার আল্লাহ আমাদের দায়িত্ব শেখান। তিনি বলেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব এতিমকে কঠোরভাবে তাড়িয়ে দিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর যে চায় তাকে ধমক দিও না। ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আর তোমার রবের নিয়ামতের কথা প্রকাশ করো। দেখুন, আল্লাহ শুধু আমাদের সান্ত্বনা দেননি, আমাদের দায়িত্বও দিয়েছেন। আপনি যদি কষ্ট থেকে বের হয়ে থাকেন, তাহলে অন্যের কষ্টে বুঝুন। আপনি যদি অভাব কাটিয়ে ওঠেন, তাহলে অভাবীদের পাশে দাঁড়ান। আপনি যদি হৃদয়ত পান, তাহলে ভালো কথা ছড়িয়ে দিন। এই সূরা আমাদের শেখায় কৃতজ্ঞতা শুধু আলহামদুলিল্লাহ বলাই নয়, কৃতজ্ঞতা কাজে দেখাতে হয়। এতিমকে ভালোবাসা, অসহায়কে সাহায্য করা, ভালো কথা ছড়িয়ে দেওয়া, এটাই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর যদি আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখেন, কিছু দেন, হেদায়েত দেন, তাহলে সেটা শুধু আপনার জন্যই নয়, এটা একটা আমানত। তাই চলুন আমরা কৃতজ্ঞ হই, আমরা দয়ালু হই, আমরা আল্লাহর নিয়ামতের কথা ছড়িয়ে দিই। সূরা আদ-দুহা আমাদের শেখালো অন্ধকারের পর আলো আসে, আর আলো পেলে সেটা অন্যের মাঝে ছড়িয়ে দিতে হয়। আল্লাহ আমাদের সবাইকে কৃতজ্ঞতার বান্দা বানান, আমিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলো না। এরকম আরও ইসলামিক ভিডিও জানতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।